হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করার ফলে আমাদের হৃদয়ে দিব্য আনন্দের অনুভূতি হয় এবং হৃদয় পবিত্র এবং শুদ্ধ হয়। কিন্তু অনেকের মনে প্রশ্ন জাগে যে আমি তো প্রত্যেক দিন হরিনাম মহামন্ত্র জপ করছি, কিন্তু তা হলেও আমার হৃদয়ে কেন সেই দিব্য আনন্দের অনুভূতি হয় না? আমার ভগবানের নামের প্রতি কেন রুচি জন্মায় না? এমন 10টি অপরাধ আছে যে অপরাধগুলি করলে আমাদের ভগবানের নামের প্রতি রুচি জাগে না এবং ভগবানের নাম করলেও হৃদয়ে দিব্য আনন্দের অনুভূতি হয় না। তো চলুন জেনে নেওয়া যাক সেই 10বিধ অপরাধ কী, 10বিধ নাম অপরাধ কী। প্রথমত, যে সমস্ত ভক্ত ভগবানের দিব্য নাম প্রচার করার জন্য নিজেদের সর্বতোভাবে উৎসর্গ করেছেন তাদের নিন্দা করা। দ্বিতীয়ত, শিব, ব্রহ্মা আদি দেবতাদের নাম ভগবানের নামের সমান অথবা তা থেকে স্বতন্ত্র বলে মনে করা। কিন্তু যথার্থ ভক্ত জানেন যে সর্বশ্রেষ্ঠ দেবতারাও ভগবান বিষ্ণুর সমান অথবা তার থেকে স্বতন্ত্র হতে পারেন না। কেউ যদি মনে করেন যে দুর্গা, কালী উচ্চারণ করা মানেই হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণের সমান, তাহলে সেটা মস্ত বড় অপরাধ। তৃতীয়ত, গুরুদেবকে অবজ্ঞা করা, গুরুদেবের আদেশ অবজ্ঞা করা। চতুর্থ, বৈদিক শাস্ত্র বা বৈদিক শাস্ত্রের অনুগামী শাস্ত্রের নিন্দা করা। পঞ্চম, ভগবানের নামে অর্থবাদ আরোপ করা। ষষ্ঠ, ভগবানের নাম সমূহকে কল্পনা বলে মনে করা। সপ্তম, নাম বলে পাপ আচরণ করা। ভগবানের নাম কীর্তন করার ফলে সব রকম পাপ বিনষ্ট হয়, কিন্তু কেউ যদি মনে করে যে সে পাপ করতে থাকবে এবং হরে কৃষ্ণ মহামন্ত্র কীর্তন করার ফলে সেই পাপ বিনষ্ট হয়ে যাবে, এই ধরনের বিপজ্জনক মনোভাব অত্যন্ত অপরাধজনক এবং এই মনোভাব থেকে মুক্ত হতে হবে। অষ্টম, হরে কৃষ্ণ মহামন্ত্র উচ্চারণ করাকে বৈদিক কর্মকাণ্ডে বর্ণিত পুণ্যকর্ম বলে মনে করা। নবম, শ্রদ্ধাহীন ব্যক্তিকে ভগবানের দিব্য নামের মহিমা সম্বন্ধে উপদেশ দান করা। ভগবানের দিব্য নাম কীর্তনে যে কেউ অংশগ্রহণ করতে পারে, কিন্তু ভগবানের দিব্য নাম অপ্রাকৃত মহিমা সম্বন্ধে প্রথমেই তাকে কিছু বলা উচিত নয়। যে সমস্ত মানুষ অত্যন্ত পাপী তারা ভগবানের নামের অপ্রাকৃত মহিমা যথাযথভাবে উপলব্ধি করতে পারে না। দশম, ভগবানের নামের প্রতি পূর্ণ বিশ্বাস না থাকা এবং তার অগাধ মহিমা শ্রবণ করার পরও বিষয়াসক্তি বজায় রাখা। প্রতিটি বৈষ্ণব ভক্তেরই কর্তব্য হচ্ছে ঈপ্সিত সিদ্ধি লাভ করার জন্য এই সমস্ত অপরাধগুলি থেকে মুক্ত হওয়া। হরি বল, রাধে রাধে। ভিডিওটি ভালো লাগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকন